ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে। প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20শে জুলাই, 2 মাসের মধ্যে। প্রথমতই আমরা যে বৃত্তি পরীক্ষাগুলো হয়নি প্রাথমিক এবং মাধ্যমিক, সেগুলো আমরা এসেই শেষ করেছি এবং সেই সময় আমরা যে প্রবলেম ছিল প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট স্কুলগুলো জয়েন করতো না, কিন্ডারগার্টেনগুলো, সেগুলোকে নিয়েও আমরা সেই সমস্যা সমাধান করে আমরা সেটা শেষ করেছি এবং আগামী দিনে বৃত্তির যে অ্যামাউন্ট সেটাকেও আমরা বাড়িয়েছি। ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে। প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20শে জুলাই, 2 মাসের মধ্যে। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং আগাম আমরা 1 বছর আগেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি আমরা ঘোষণা করেছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেগুলি চলমান, সেগুলি সবগুলি আমরা করছি। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম 12,000 শিক্ষককে আইসিটি ট্রেনিং এর ব্যাপারে সেই প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও আমরা সম্পন্ন করেছি। আমাদের ইনোভেশন আইডিয়া শোকেস, স্টার্টআপ, এই অনুষ্ঠানগুলো আমাদের সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলছে। সেটা আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে এই মাসেরই 28 এবং 29 থেকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা 4 এপ্রিল থেকে আমরা সারা বাংলাদেশে ছোট্ট প্রাইমারি স্কুলে ক্রীড়ামোদীদেরকে স্পোর্টস সেক্টরে অ্যাট্রাক্ট করার জন্য তাদের ফুটবল, ছেলে মেয়েদের প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এবং সেটি শেষ হতে যাচ্ছে আগামী 20 তারিখ আর্মি ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ব্যাপারে আমরা আপনাদেরকে অবগত করব, স্টার্টআপ প্রোগ্রামের ব্যাপারে অবগত করব। বিশেষ করে আমাদের উপদেষ্টা মাহাদি আমিন মাননীয় প্রধানমন্ত্রীর এই শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা শিক্ষা, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, এই যে বিষয়গুলো, তাদেরকে ড্রেস দেওয়া, মিড ডে মিল দেওয়া, সেই বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2011 সাল থেকে এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন।